দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা। এরপর জানিয়ে দেব গুলিবিদ্ধ ট্রাম্প, নিজেদের অবস্থান জানালো রাশিয়া। এদিকে নেতানিয়াহুর জবাব দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। এরপর জানিয়ে দেব কে এই হামাস নেতা মোহাম্মদ দেব, তার মৃত্যুতে কিভাবে বদলে যাবে গাজার যুদ্ধের সমীকরণ। আরো জানিয়ে দেব রাজনীতি যেন হত্যার ক্ষেত্র না হয়, বাইডেনের আহ্বান। সর্বশেষ জানিয়ে দেব বিচারক আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেছেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা। গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তারপরও গদি ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান ঘটছে না। এবার খোদ ইসরায়েলের ভেতরই এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই দেশের ভেতরে চাপে ছিলেন নেতানিয়াহু, কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি জনগণের নজর কিছুদিনের জন্য সরিয়ে নিতে পেরেছিলেন তিনি। তবে সময় যত গড়িয়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে নেতানিয়াহু তাদের সঙ্গে হঠকারিতা করছেন। তাই গেল 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানিয়াহুর ওপর চাপিয়ে দিয়েছেন ইসরায়েলিরা। এক জরিপে এমন চিত্রের দেখা মিলেছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে 72% ইসরায়েলি মনে করে 7 অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে 44% মনে করে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার, আর 28% মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। গুলিবদ্ধ ট্রাম্প, নিজেদের অবস্থান জানালো রাশিয়া। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাল্টারে শনিবার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার ট্রাম্প সমর্থক, যা একটি নিউজ চ্যানেলে লাইভ ধারণ করা হচ্ছিল। এ সময় সমাবেশের এক পর্যায়ে ট্রাম্পের কানে গুলি লাগে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে এমন হামলা, যা নির্বাচনের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলবে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব নেতারা। সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা। এবার ওই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান জানালো রাশিয়া। খবর ভয়েস অব আমেরিকা ও টাইমস অব ইন্ডিয়া। রোববার সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টির ট্রাম্পের জীবনকে সুস্পষ্ট বিপদের মধ্যে ফেলেছে। তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে অপসারণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হত্যার চেষ্টাকে উস্কে দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়া বিশ্বাস করে না বর্তমান মার্কিন প্রশাসক ট্রাম্পকে হত্যার চেষ্টার জন্য দায়ী। তবে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যা আক্রমণকে উস্কে দিয়েছিল। নেতানিয়াহুর জবাব দিলেন ইসরায়েলি সেনা প্রধান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালিবি বলেছেন, হামাস যাতে পণবন্দি মুক্তির জন্য চুক্তিতে সই করে সেজন্য তারা সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দীদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি প্রত্যাহার, ফিলিস্তিনি নিরাপত্তা বাসিন্দাদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করা নৈতিক বাধ্যবাধকতা, আর ইসরায়েলি বাহিনী এর প্রভাব সামাল দিতে সক্ষম। রোববারের মধ্যে ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পণবন্দীদের প্রত্যাবর্তনের চুক্তি হল জীবন রক্ষার জরুরি নৈতিক বাধ্যবাধকতা। তিনি বলেন, এ ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহুর শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিল তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি সেনা প্রধান।
কে এই হামাস নেতা মোহাম্মদ দেফ? তার মৃত্যুতে কি বদলে যাবে গাজা যুদ্ধের সমীকরণ? ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেফকে লক্ষ্যবস্তু করার দাবি করে শনিবার খান ইউনিসে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ওই ঘটনায় এখন পর্যন্ত 90 জন নিহত এবং অন্তত 300 জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে মোহাম্মদ দেফ ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তিনি হামাসের দ্বিতীয় কমান্ডার রাফা সালামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, শুধু এই দুজন নয়, হামাসের সব নেতাকে হত্যা করাই ইসরায়েলের লক্ষ্য। মোহাম্মদ দেফ 1990-এর দশকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতাদের একজন। 20 বছর ধরে এই ইউনিটটির নেতৃত্ব দিয়েছেন তিনি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ইয়াহিয়া সিনওয়ার ও তাকে দায়ী করে আসছে ইসরায়েল। রাজনীতি যেন হত্যার ক্ষেত্র না হয়, বাইডেনের আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেনসিলভেনিয়ার একটি সমাবেশে দেওয়া ভাষণে বলেন, রাজনীতিতে তীব্র মতবিরোধ ও উচ্চ অংশীদারিত্ব থাকা সত্ত্বেও তা কখনোই সহিংসতায় পরিণত হওয়া উচিত নয়। তিনি বলেন, রাজনীতি কখনোই যুদ্ধক্ষেত্রে বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়, এটি হওয়া উচিত শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্রে। বাইডেন এই বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের পর। শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। গুলি তার কানে লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে দ্রুত স্টেজ থেকে সরিয়ে নিয়ে যান। বাইডেন বলেন, আমাদের রাজনীতি কখনোই সহিংসতায় রূপান্তরিত হওয়া উচিত নয়। চরমপন্থী ও ক্রোধের পরিবর্তে শালীনতা ও অনুগ্রহ থাকা উচিত। তিনি আরো বলেন, রাজনীতিকে ব্যালট বাক্সের মাধ্যমে পরিচালিত করা উচিত, বুলেটের মাধ্যমে নয়। আমেরিকাকে পরিবর্তনের ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত, কোনো হত্যাকারীর হাতে নয়। বিচারক, আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেছেন ইমরান খান। পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তোষাখানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন। তাকে কেন আটকে রেখেছেন? শুধু তাকে কষ্ট দেওয়ার জন্যই বুশরা বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন। রোববার আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে শুনানির শুরুতে সাবেক প্রধানমন্ত্রী মিডিয়ার অনুপস্থিতির বিষয়ে আপত্তি জানান। তিনি বলেন, মিডিয়াকে অনুমতি না দিলে আমি আদালত থেকে সরে যাব। আদালত পরবর্তী গণমাধ্যমের